হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, শ্রেণী নবম ও দশম শ্রেণী, অধ্যায় ৮। অধ্যায়ের নাম বাংলায় ইংরেজ শাসনের সূচনা পূর্ব। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? উত্তর, ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক। তিনি 1497 থেকে 1499 সালে সমুদ্র পথে প্রথম ইউরোপ থেকে ভারতে আসার পথ আবিষ্কার করেন। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিল কেন? উত্তর, প্রাচীনকালে বাংলা অঞ্চলে অনেকেই বাণিজ্য করতে এসেছিল কারণ বাংলা ছিল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং একটি স্বয়ংসম্পূর্ণ অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে কৃষি উৎপাদন হতো, উন্নত মানের বস্ত্র তৈরি হতো এবং বিভিন্ন ধরনের মশলার খ্যাতি ছিল। এছাড়া নদীমাতৃক অঞ্চল হওয়ায় অভ্যন্তরীণ ও সামুদ্রিক উভয় প্রকার বাণিজ্যের সুযোগ ছিল। এই কারণে বাংলা একটি আকর্ষণীয় বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। তৃতীয় প্রশ্ন, কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল? উত্তর, পলাশীর যুদ্ধ হুগলি নদীর তীরে সংগঠিত হয়েছিল। এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশী নামক স্থানে সংগঠিত হয়েছিল। চতুর্থ প্রশ্ন, অন্ধকূপ হত্যা বলে আদৌ কি কিছু ছিল? উত্তর, অন্ধকূপ হত্যা নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে। অনেকের মতে এটি একটি মিথ্যা ঘটনা যা ব্রিটিশ প্রচারণার অংশ ছিল। তবে কিছু ইতিহাসবিদের মতে এই ঘটনাটি ঘটেছিল এবং এতে কিছু ইংরেজ বন্দীর মৃত্যু হয়েছিল। অন্ধকূপ হত্যা বলতে বোঝায় 1756 সালের 20 জুন নবাব সিরাজউদ্দৌলার কলকাতা দখলের পর 146 জন ইংরেজকে একটি ছোট আবদ্ধ কক্ষে আটকে রাখা হয়েছিল, যার ফলে তাদের মধ্যে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনার বিবরণ মূলত ব্রিটিশ সেনাপতি জেজেড হলওয়েলের বিবরণের উপর ভিত্তি করে রচিত, যিনি সেই বন্দিশালার একজন জীবিত ছিলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।